বন্ধুরা আমরা যখন কোনো নতুন মোবাইল ফোন কিনি সেই নতুন মোবাইল ফোনটার প্রথম দিকে কিন্তু আমরা ভালো স্পিড এবং পারফরম্যান্স দুটোই পাই। বেশ কিছুদিন ইউজ করার পর থেকে সেই নতুন মোবাইল ফোনটার স্পিড এবং পারফরম্যান্স দুটোই কমে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুটো সেটিংস দেখাবো, যে দুটো সেটিংস যদি আপনারা করেন তো সেক্ষেত্রে আপনাদের পুরনো মোবাইল ফোনটা নতুন মোবাইল ফোনের মতনই স্পিড এবং পারফরম্যান্স দুটোই পাবেন। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর এই ধরনের জেনুইন কন্টেন্ট ভিডিও বাংলায় দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটা অল করে দিন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা প্রথমে আপনি আপনার ফোন থেকে সেটিং অপশানটা ওপেন করে নেবেন। এরপর এখানে একটু নিচে নামবেন। নিচে নামার পর এখানে দেখতে পাবেন অ্যাবাউট ফোন। তো এই অ্যাবাউট ফোন অপশানে ক্লিক করবেন। এরপর বন্ধুরা ভার্সন অপশান একটা পাবেন। তো এই ভার্সন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিল্ড নাম্বার একটা অপশান আপনার সামনে আসবে। এই বিল্ড নাম্বার অপশানে কন্টিনিউ 7 বার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর অ্যাডিশনাল সেটিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ডেভেলপার অপশান অ্যাড হয়ে যাবে। এই ডেভেলপার অপশানে ক্লিক করবেন। এরপর স্ক্রল করে নিচেতে একটু নামবেন। এরপর উইন্ডোজ অ্যানিমেশন স্কেল অপশানে ক্লিক করবেন। এরপর আপনার ফোনের অ্যানিমেশন স্কেল 1x এই ডিফল্ট থাকবে, এটাকে আপনারা 0.5x এ করে নেবেন। এরপর ট্রানজ্যাকশন অ্যানিমেশন জুম অপশানে ক্লিক করে এখানেও ডিফল্ট 1x এই থাকবে, এটাকেও আপনারা 0.5x এ করে দেবেন। এরপর বন্ধুরা একইভাবে অ্যানিমেশন ডিউরেশন স্কেল অপশানে ক্লিক করবেন। এখানেও আপনার ডিফল্ট 1x এই থাকবে, এটাকে আপনারা 0.5x এ সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবেন। এরপর বন্ধুরা আপনাদেরকে আমি যে সেটিংসটা আমি দেখাতে চলেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এই কাজটা আপনাদেরকে নয় 1 উইকে বা 1 মান্থে একবার হলেও করতে হবে। এতে আপনার ফোন আরও ভালো পারফর্ম করবে। বন্ধুরা আপনারা যে সমস্ত অ্যাপগুলো বেশি ইউজ করেন সেই অ্যাপগুলোর ওপর ক্লিক করে একটু হোল্ড করে ধরে রাখবেন। এরপর অ্যাপ ইনফো অপশানে ক্লিক করবেন। এরপর স্টোরেজ ইউজ অপশানে ক্লিক করবেন। এরপর বন্ধুরা এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, যেটা হচ্ছে টোটালের জায়গাটা একটু লক্ষ্য করে দেখবেন। 1.07 GB আমার ইন্টারনাল স্টোরেজ কিন্তু ফেসবুক অলরেডি নিয়ে বসে আছে। তো বন্ধুরা আমরা যে সমস্ত অ্যাপগুলো রেগুলার ইউজ করি সেই সমস্ত অ্যাপগুলো যদি এতটা করে ইন্টারনাল স্টোরেজ যদি নিয়ে বসে থাকে তো সেক্ষেত্রে তো আমাদের যে ফোনটা আমরা ইউজ করি সেই ফোন তো যত র্যামেরই ফোন হোক না কেন সেই ফোন অবশ্যই স্লো হবে এবং হ্যাংও হবে। বন্ধুরা এবার আসা যাক আপনারা কি করবেন। এক্ষেত্রে আপনাদেরকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে ক্লিয়ার ক্যাশ বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন নিচে। এই ক্লিয়ার ক্যাশ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা একটু টোটালের জায়গাটায় লক্ষ্য করে দেখুন। আগে যেখানে টোটালে ছিল 1.07 GB আর এখন 594 MB, অর্থাৎ আমার ক্লিয়ার ক্যাশটা যেটা ছিল সেটাকে ক্লিয়ার করে দেওয়ার পর আমার এখন টোটাল ইন্টারনাল স্টোরেজে যেটা ফেসবুক নিয়েছে সেটা হচ্ছে 594 MB। তো বন্ধুরা এইভাবে যদি আমরা রেগুলার এই যে সমস্ত অ্যাপগুলো আমরা রেগুলার ইউজ করি সেই সমস্ত অ্যাপগুলো যদি 1 উইকে বা 1 মান্থের মধ্যে যদি একবার করে ক্লিয়ার ক্যাশ করি তো সেক্ষেত্রে আমাদের ইন্টারনাল স্টোরেজ অনেকটা বেড়ে যাবে, আর সেক্ষেত্রে আমাদের ফোনের পারফর্মও খুব ভালো হবে। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা দুটো সেটিংস করতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের ফোন অবশ্যই স্পিড বেড়ে যাবে এবং পারফর্মও খুব ভালো হবে।